নমস্কার বন্ধুরা। আপনি কি লক্ষ্য করেছেন হঠাৎ করেই আপনার সম্পর্ক এমন একটা ড্রাই হয়ে যাচ্ছে, আগের মতো উষ্ণতা নেই, ছোট ছোট বিষয়ে ঝগড়া হচ্ছে, অকারণ সন্দেহ বাড়ছে, প্রিয় মানুষটি যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। সাড়ে সাথে এই কথাটা তো প্রত্যেকেই শুনেইছেন। যাদের সাড়ে সাথে চলছে, আজকে যখন 2026 এই ভিডিওটা জুলাই মাসে তৈরি করছি, এই মুহূর্তেই কুম্ভ রাশির শেষ পর্যায়ে, মীন রাশির মধ্য পর্যায়ে অর্থাৎ মধ্যবর্তী যে মিডিল পার্টটা থাকে সেইটা, আর মেষ রাশির প্রথম পার্টের কিন্তু সাড়ে সাথে অলরেডি রানিং আছে। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি সাড়ে সাথে সম্পর্ক ভেঙে দেয়? অনেকেই এমন পরিস্থিতিতে বলে থাকে আমার সাড়ে সাথে চলছে তাই হয়তো সব কিছু ভেঙে পড়ছে। নাকি শনি এমন কিছু শিক্ষা দেওয়ার জন্য আসে যা আমাদের সম্পর্ককে আরও পরিণত ও শক্তিশালী করে তোলে। বহু মানুষ পৃথিবীতে আছে সাড়ে সাতির মধ্যে সম্পর্কের ব্যাপারে বিভিন্ন রকমের স্ট্রাগল করেছে। তাদের উদ্দেশ্যও বা এখন যারা স্ট্রাগল করছে তাদেরকে নিয়েও ভিডিওটা তৈরি করছি। প্রত্যেকে ভিডিওটা শুনে যাবেন যাদের সাড়ে সাথী চলছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাড়ে সাথে কি, ভেরি ইন্টারেস্টিং। এই সময় সম্পর্কের ক্ষেত্রে কী কী সমস্যা দেখা দিতে পারে, জ্যোতিষশাস্ত্র ও আধুনিক মনোবিজ্ঞানের মিলটা কোথায়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময় কিভাবে সম্পর্ককে আবার সুস্থ ও সুন্দর করে তোলা সম্ভব। ভিডিওটি শেষ পর্যন্ত পুরো দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু বাস্তব পরামর্শ দেব যা অনেক সম্পর্ককে নতুন জীবন দিতে পারে। দেরি করব না, ভিডিওটা টু দ্য পয়েন্ট করে শুরু করছি। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। দেখুন, সর্বপ্রথম হচ্ছে সাড়ে সাতিটা কী। বৈদিক জ্যোতিষ অনুযায়ী যখন শনি ট্রানজিটে অর্থাৎ গোচরে, গোচর মানে কি গ্রহদের চর, শনি জন্ম রাশির আগের ঘরটা অর্থাৎ দ্বাদশ ঘর, জন্ম রাশিতে অর্থাৎ যেটা প্রথম ঘর, এবং দ্বিতীয় রাশি অর্থাৎ জন্ম রাশির পরের যে ঘরটা সেই রাশিতে অবস্থান করে। রাশি ধরে কিন্তু হচ্ছে, তখন প্রায় 7 বছর ব্যাপী অর্থাৎ 7.5 বছর ব্যাপী একটি সময়কে সাড়ে সাতি স্প্যান বলা হয়। অর্থাৎ এক জন্ম রাশির আগের ঘর দ্বাদশ, জন্মরাশি প্রথম, জন্মরাশির দ্বিতীয়, এই ঘরগুলোতে শনি আড়াই করে 7.5 বছরে দীর্ঘ পরিক্রমা করে। এই 7.5 বছরের সময়টা থেকেই কিন্তু সাড়ে সাতি কথাটা এসেছে। এবার এই সাড়ে সাতি কিন্তু মনে রাখবেন রাশি ধরে হয়, লগ্ন ধরে নয়। যেমন একটু আগে বললাম কুম্ভ রাশির শেষ পর্যায়ে, মীন রাশির মধ্য বা মিডিল পার্ট, মেষ রাশির ক্ষেত্রে প্রথম পার্ট, এরকম হয়। এই সাড়ে সাতি চলছে এই মুহূর্তে 2026। কিন্তু যদি কারোর এই মুহূর্তে কুম্ভ লগ্ন হয়, মীন লগ্ন হয়, মেষ লগ্ন হয়, তাদের কিন্তু কোনো রকমের সাড়ে সাতি নেই। সাড়ে সাতি কিন্তু একমাত্র রাশি ধরে হয়। সাড়ে সাতি ঢাইয়া একমাত্র রাশি ধরে হয়। ঢাইয়ার পরবর্তী ভিডিও আমি দেবো, ওখান থেকে ঢাইয়ার ব্যাপারে আলোচনা করব। এখানে আমি সাড়ে সাতি নিয়েই বলছি। সাড়ে সাতিকে অনেকেই ভয়ের চোখে দেখেন, সত্যি তাই, ভয় পাওয়ার মতোই ব্যাপার। আপনার সম্পর্ক ভেঙে যাবে, আপনার অর্থ থাকবে না, আপনি ডিপ্রেশনে যাবেন, এটা তো ভয়েরই ব্যাপার। কিন্তু প্রকৃত অর্থে শনি কিন্তু এটা মাথায় সবার আগে নিয়ে নিন, ধ্বংস করতে আসে না, এবং শনি কোনো সম্পর্ককে শেষও করে দেয় না, এটা আগে মাথায় নিয়ে নিন। শনি আমাদের জীবনের বাস্তবতা, দায়িত্ব, শৃঙ্খলা, ধৈর্য এবং কর্মফলে শিক্ষাটা দেয়। যদি সম্পর্ক দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে, তাহলে এই সময় সেই দুর্বলতা কিন্তু সামনে চলে আসবে। অর্থাৎ কি, যে সম্পর্ক ঠিক স্থায়ী সম্পর্ক হচ্ছিল না, জোর করে আপনি টেনে নিয়ে যাচ্ছিলেন সাড়ে সাতির ফেসে, সেই সম্পর্ক কিন্তু ভেঙে যাবেই। বা যে সম্পর্ক আপনার তৈরি করা উচিতই নয় সেরকম সম্পর্ক তৈরি করেছেন, ভুল মানুষের সঙ্গে প্রেমে জড়িয়েছেন, এমন কোনো মানুষের সঙ্গে প্রেমে জড়িয়ে গেছেন যে মানুষটি আপনার জন্মছকে বিবাহের ঘরে তাকে দেখাচ্ছে না, অবশ্যই সাড়ে সাতিতে কিন্তু রিলেশনশিপটা কাটবে। এবার দেখুন, সমস্যা প্রথম, অকারণে দূরত্ব তৈরি হওয়া। দেখুন, সাড়ে সাতিতে অনেকের মনে হয় আগের মতো আর ভালোবাসা নেই, আমার সঙ্গে আপনার পার্টনার কথাই বলতে চাইছে না। আসলে অনেক সময় ব্যক্তি নিজের জীবন, কাজ, অর্থনৈতিক চাপ অথবা ভবিষ্যৎ নিয়ে এতটাই চিন্তিত হয়ে পড়ে যে আবেগ প্রকাশ করার সময়টুকুও সে পায় না। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ইমোশনাল উইথড্রল। শনি মানুষের মনকে বড্ড বেশি বাস্তববাদী করে তোলে, যার ফলে এটি কিন্তু দূরত্ব তৈরির অন্যতম প্রধান কারণ। কেন? কারণ নিজের ভাব বা আবেগটা যদি পার্টনারের প্রতি সে প্রকাশই করতে পারলো না, পার্টনার তো মিসআন্ডারস্টুড করবেই। সেখানে কিন্তু বিরাট বড় সমস্যা হয়। ধরুন, আগে ডেলি ফোনে কথা, যেরকম প্রেমের কথাগুলো আলোচনা হতে বা সাড়ে সাথে ঢুকেছে, তার অর্থনৈতিক দিকে চাপ বেড়েছে, সে এবার কী করে বেশি করে ইনকাম করবে সেই দিকে ইনভলভ হয়ে গেছে। শোনা চাইলে কি পার্টনারকে সময় দিয়ে এই কথাগুলো বলতে পারছে না, পার্টনার এবার মিসআন্ডারস্টুড করছে। সমস্যা 2, ছোট বিষয় নিয়ে বড় ঝগড়া। এটা তো সাড়ে সাতিতে একটা কমন এপিসোড। একটি ছোট ভুল বোঝাবুঝি কয়েক ঘন্টার মধ্যে তুমুল ঝগড়ায় পরিণত হয়ে গেল।
কারণ কি মানসিক চাপ, বিরক্তি, ক্লান্তি, হতাশা কীরকম হচ্ছে, আপনার সাড়ে সাথী চলছে বা আপনার পার্টনারে ধরুন সাড়ে সাথী চলছে, এবার কি সে একটা কাজের মধ্যে সকাল থেকে একটা হতাশার মধ্যে চলছে, তার অর্থনৈতিক জায়গা, পারিবারিক জায়গা, কোনো একটা জায়গায় কোনো সমস্যা হচ্ছে ছিল, এবার আপনি তাকে এমন কোনো কথা বললেন, সে হয়তো সে কথাটা প্রপারলি গ্রাহ্য করলো না, সেখান থেকে একটা রিপ্লাই দিল, আপনি সেটা শুনে রিয়েক্ট করলেন, করতে করতে কী হলো, ছোট বিষয়টা বিশাল বড় একটা ঝগড়ায় পরিণত হয়ে গেল। এই সব কিছু মিলে মানুষ দ্রুত রেগে যায়, তাই ছোট বিষয় নিয়ে বড় বড় ঝগড়া তৈরি হয় সাড়ে সাতির মধ্যে। আচ্ছা, সমস্যা 3, সন্দেহ বেড়ে যাওয়া। সাড়ে সাতির সময় অনেকেই অনুভব করে ও আমাকে আর আগের মতো ভালোবাসে না, নিশ্চয়ই কিছু লুকোচ্ছে। আজকে সন্ধ্যে 7টার সময় কোথায় ছিলে, কেন ফোনে পাইনি, ফোন ওয়েটিং ছিল। এই সন্দেহ বাস্তবও হতে পারে, আবার সম্পূর্ণ মানসিক চাপ থেকেও কিন্তু জন্ম নিতে পারে। তাই শুধুমাত্র অনুমানের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া কিন্তু বিপজ্জনক। আমি প্রত্যেককেই একটা কথা বলি, মিথ্যে সন্দেহ করবেন না যদি জেনুইন এভিডেন্স না থাকে। এটা কিন্তু মারাত্মক। আর রাহু কী করে, জেনুইনলি সন্দেহটাকে আপনার মধ্যে কিন্তু পুশ করে, মানে এমন সন্দেহ পুশ করবে যেটা সত্যি হওয়ার কোনো কথাই নয়, সেটা গিয়ে আপনি সত্যি বলে ভাবতে শুরু করে দেবেন। সমস্যা 4, যোগাযোগ কমে যাওয়া। যখন দুইজন মানুষ কথা বলা কমিয়ে দেয়, তখন ভুল বোঝাবুঝি দ্রুত কিন্তু বাড়তে থাকে। শনি অনেক সময় মানুষকে অন্তর্মুখী করে তুলতে বাধ্য করে বলে অ্যাস্ট্রোলজিতে ব্যাখ্যা করা হয়, ফলে অনুভূতি প্রকাশ কমে যায়। আমি আলোচনা এগোবো, তার আগে বলবো, যারা যারা সম্পর্কের ক্ষেত্রে একেবারেই স্থায়িত্ব পাচ্ছেন না, কোনো দেরি না করে আমাদের যে নাম্বার হোয়াটসঅ্যাপ দেখতেই পাচ্ছেন 9433821066, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং কনফার্ম করবেন। বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান পাবেন, কোনো সামান্য আলোচনা না, ডিটেল প্রেডিকশান পাবেন, 100% সিকিউরিটি মেনটেন করে হবে, আপনি তাতে স্যাটিসফাইডও হবেন। এবং আর একটা কথা আপনাকে আমার অবশ্যই বলার আছে যে এমন নয় আমাদের চেম্বারে এসে দেখালে ভালো ফেসিলিটি পাবেন। বহু মানুষ দূর দূরান্ত থেকে ওভার দ্য ফোন কনসালটেশন করিয়ে তারা ভালো আছেন, আপনিও থাকতে পারবেন। এবং হ্যাঁ, রেমিডির ভয় কিছু পাবেন না, এমন নয় এলেই লক্ষ লক্ষ হাজার হাজার টাকার রেমিডি প্রোভাইড করা হয়, এরকম ব্যাপারটা কিন্তু নয়, ঠিক আছে? তো অনেক ক্ষেত্রে বা ম্যাক্সিমাম ক্ষেত্রে হরোস্কোপ কাউন্সেলিং করে ভালোভাবেই তারা আছে, আপনিও ভালোভাবে থাকতে পারবেন। এবং আর একটা জিনিসও আমি বলে দেবো আপনাকে, মনে রাখবেন যে বুকিং মাস্ট, বুকিং করে দেখাবেন, কেউ কল করবেন না, কল ধরা পসিবল হয় না, বুকিং করে হোয়াটসঅ্যাপ করবেন। এই হোয়াটসঅ্যাপ করার পরে আপনি আপনার ডেট টাইম প্লেস দেবেন, আপনার সমস্যাগুলো লিখবেন, কোশ্চেনগুলো লিখবেন, আমরা একদিন সময় নেবো, একদিন পর আপনাকে ওভার দ্য ফোন কনসালটেশন করে দেবো, ডিটেল আলোচনা ওখানেই কিন্তু আপনি পাবেন, আপনি স্যাটিসফাইডও হবেন। তাই দেরি না করে কনসালটেশন করুন। আচ্ছা, সমস্যা 5, কাজ ও সম্পর্কের ভারসাম্য নষ্ট হওয়া। এই সময় অনেকেই কর্মজীবনে বড় চাপের মধ্যে থাকে, সাড়ে সাথে চলা মানে কর্মজীবনে আপনার চাপ আসতে বাধ্য। এই সময় অনেকেই কর্মজীবনে বড় চাপের মধ্যে থাকার ফলে পরিবারকে সময় দিতে পারেন না, সঙ্গী নিজেকে অবহেলিত মনে করতে শুরু করে। কারণ দেখুন, সাড়ে সাথীতে কর্মের জায়গায় সমস্যা, কর্ম নিয়ে আপনি ভীষণ বিজি, আপনার পার্টনারকে সময় দিতে পারছেন না, সঙ্গী নিজেকে অবহেলিত মনে করছে। সমস্যা 6, পুরনো সমস্যার পুনরাবৃত্তি। যে সমস্যাগুলো আপনার বহুদিন চাপা ছিল, সেগুলো আবার ধীরে ধীরে সামনে চলে আসছে। শনি যেন প্রশ্ন করছে, এবার কি সত্যি সমস্যার সমাধান করবে? দেখুন, ম্যাক্সিমাম ক্ষেত্রে একটি লক্ষ্য করে দেখেছেন একটা জিনিস, সমস্যা যখন কেউ পড়ে সাড়ে সাতির মধ্যে, বা আপনার সাড়ে সাতি ছেড়েই দিন, নর্মাল অনেক ক্ষেত্রে অনেকে না সমস্যাটাকে চাপা দিয়ে দেয়, গ্রাহ্য করছে না, চেপে রাখছে। এইবার কি হলো, সাড়ে সাতি ঢুকলো, সমস্যা আবার কিন্তু পুরোপুরিভাবে আপনার সামনে চলে এলো। আচ্ছা, সমস্যা 7, বিচ্ছেদের চিন্তা। অনেকে এই সময় সাড়ে সাতির মধ্যে মনে করে এই সম্পর্ক আর রাখা উচিত নয়, কিন্তু প্রতিটা সিদ্ধান্ত আবেগের মুহূর্তে নেওয়া সত্যি ঠিক নয়। সাড়ে সাতির মধ্যে যতই সমস্যা হোক, কেউ বিচ্ছেদের কথা কিন্তু ভাববেন না, এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যাডভাইস। শান্তভাবে পরিস্থিতি বিচার করাটা কিন্তু জরুরি। তাহলে কি সাড়ে সাতিতে সব সম্পর্ক ভেঙে যায়? আমি আসবো এই ব্যাপারটাতে, তার আগে আমি বলবো যে যারা যারা কনসালটেশন করাতে পারছেন না, তারা মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপটা নিয়ে নিতে পারেন। আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিন। মাসে একবার যে কোনো একটি প্রশ্নের উত্তর আপনারা নিজেদের সম্পর্কে জেনে যেতে পারবেন। বিভিন্ন পুজো পাঠ, তিথি নক্ষত্র সব আপনাদেরকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেওয়া হবে। এবং আমি এটাও তার সঙ্গে উল্লেখ করে দেবো আপনাকে যে আমাদের চ্যানেলে মেম্বার্স অনলি কন্টেন্ট সেকশানে প্রচুর ভিডিও আছে, এবং মাসে 1 বা 2 করে মেম্বার্সদের জন্য ভিডিও প্রোভাইড করা হয়। আপনারা সেটা দেখবেন, দেখে কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন। এবং সেখানে ব্যবহারিক জীবনে অ্যাস্ট্রোলজির ওপর অনেক ভিডিও আছে, মানুষ উপকারও পাচ্ছে, আপনিও পাবেন।
তাই মেম্বারশিপ নিয়েও ভিডিওগুলো একবার দেখে নেবেন। এবং এটাও বলবো আমি, যারা যারা রেমেডি করাতে পারছে না, দেখুন রেমেডি করতে তো অর্থ লাগে, এটা সবাই জানে, তো রেমেডি করাতে পারছে না তাদের উদ্দেশ্যে বলবো আপনারা মেম্বারশিপ নিন। আপনাদের সমস্যাগুলোর এগেনস্টে আমরা কিন্তু মাসভিত্তিক আপনার জন্মছকের সঙ্গে মিলিয়ে রেমেডি প্রোভাইড করে দেবো পার্সোনালি। তাহলে আপনি সেগুলো করেও ভালো থাকতে পারবেন। সেখানে কিন্তু কোনো খরচা পড়ে না সেই রেমেডিগুলো করতে, সায়েন্টিফিক উপায়ে রেমেডি থাকে সবই। আপনি অবশ্যই কিন্তু সেরকম থাকলে আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিয়ে রাখতে পারেন, মাত্র 59 টাকা। আপনি দেরি করবেন না যদি মনে করেন আমাদের চ্যানেলে সদস্য হন এবং উপকারগুলো পাবেন। এবং আপনার কোনো সমস্যা থাকলে সেটা আমাদেরকে বললে আমরা তার বেসিসে কিন্তু ভিডিও আপনাদেরকে প্রোভাইড করে দেবো। যদি মেম্বারশিপ কেউ নেন, আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটন ক্লিক করে নেবেন এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেখতেই পাচ্ছেন, 9433821066, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবেন। অবশ্যই কিন্তু আপনারা ডিটেলসেই সব কিছু পাবেন। হ্যাঁ, তাহলে কি 7.5 সব সম্পর্ক ভেঙে যায়? একেবারেই নয়, বরং অসংখ্য সম্পর্ক আছে এই সময় আরও শক্তিশালী হয়েছে। কারণ এই সময় মানুষ বাস্তবতা বুঝতে শিখেছে, দায়িত্ব নিতে শিখেছে, নিজের ভুল স্বীকার করতে শিখেছে। স্টাডি করে দেখা গেছে যে সম্পর্কগুলো একটা সুতোর ওপর ঝুলেছিল, সেই সম্পর্কগুলো 7.5 কিন্তু কেটেছে। যে সম্পর্কগুলো একতরফা ভালোবাসা হয়েছিল, সেই সম্পর্কগুলো কিন্তু 7.5 কেটেছে। যে সম্পর্কের মধ্যে আত্মিক টান নেই, জাস্ট লোক দেখানো ভালোবাসা, সেই সম্পর্কগুলো কেটেছে। যে সম্পর্কগুলো জোর করে কেউ বহন করেছে বছরের পর বছর ধরে, সেগুলো 7.5 কেটেছে। যে সম্পর্কগুলো আলটিমেটলি আপনাকে চিরস্থায়ী সুখ দেবে না, সেই সম্পর্কগুলো কেটেছে। 7.5 বুঝতে হবে, 7.5 মানেই লাফালাফি শুরু করলে হবে না। কখন শনি সম্পর্ক কাটে, কখন শনি সম্পর্ক জোড়া লাগায়, এরম দেখতে হবে। আপনাদের কেটেছে বলে আপনারা হয়তো ভাবেন, কিন্তু বহু মানুষ আছে 7.5 সম্পর্ক রিয়েল লাইফ পার্টনার পেয়েছে, অনেক আছে। এবার কিভাবে সম্পর্ককে বাঁচানো সম্ভব? নিয়মিত কথা বলুন, প্রতিদিন অন্তত 20 মিনিট শুধুমাত্র একে অপরের কথা শুনুন, মোবাইল দূরে রাখুন। অভিযোগ নয়, অনুভূতি প্রকাশ করার চেষ্টা করুন। তুমি সবসময় ভুল করো বলার পরিবর্তে বলুন, তোমার এই আচরণে আমার কিন্তু কষ্ট হয়েছে। 3 হচ্ছে কি, সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিন। রাগের মাথায় সম্পর্ক ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেবেন না, 24 ঘন্টা অপেক্ষা করুন। কখনোই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে আসবেন না। কোনো অবস্থাতে কিন্তু এমন কোনো আচরণ করবেন না যেখান থেকে মনে হয় আপনি জোর করে সম্পর্কটাকে ভাঙছেন। নিজের দায়িত্ব নিজে নিন। শনি দায়িত্ব শেখায়, শুধু সঙ্গীর ভুল খুঁজলে সম্পর্ক টিকবে না, আপনি আপনার ভুলটাও খুঁজে বার করার চেষ্টা করুন। 7.5 এটা একটা বেস্ট সলিউশন, এটা আপনাকে কিন্তু করতেই হবে। অর্থনৈতিক পরিকল্পনা করুন। টাকার সমস্যা অনেক সম্পর্ক নষ্ট করে দেয় ফিউচারে। এরকম বহু সম্পর্ক আছে এখনও যারা ভালো আছে, টাকার সমস্যা এমন একটা সমস্যা সম্পর্কের হেলথ নষ্ট করে, আমরা এটা দেখেছি। তাই অবশ্যই কিন্তু অর্থনৈতিক পরিকল্পনা সঠিকভাবে করুন। আপনার কোনো সমস্যা হলে সরাসরি সঙ্গীকে জানান। দুজনের উদ্দেশ্যে একটা কথা বলার আছে, কোনো ডাউট কোনো কিছু থাকলে সামনাসামনি বসে ক্লিয়ার করুন। ডাউটটা ডাউট হিসেবেই থেকে যেতে দেবেন না। অনেকে বলে না যে ও ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এটা করবেন না 7.5 মধ্যে। অন্য সময় করুন তো ঠিক আছে, 7.5 মধ্যে কিন্তু করার চেষ্টা করবেন না। একসঙ্গে দুজনে মিলে পরিকল্পনা করার চেষ্টা করুন, তাহলে দেখবেন সমস্যা কিন্তু কম হবে। আমি আরও বলবো, তার আগে বলবো যারা যারা 7.5 মধ্যে অতিরিক্ত মাত্রায় সমস্যায় রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, তারা এমেটিস ব্রেসলেট কিন্তু ধারণ করতে পারেন, কোনো সাইড এফেক্ট হয় না, এইটুকু বলতে পারি। খুব ভালো একটা জিনিস, দেখতেও সুন্দর লাগে। আমার কাছে অনেকেই চাইছে এমেটিস ব্রেসলেট। যদি শুধু 7.5 বলে নয়, শনির কোনো প্রবলেম থাকলে সরাসরি নীলা পড়তে ভয় পাচ্ছেন, রুদ্রাক্ষ পড়তে ভয় পাচ্ছেন, রুদ্রাক্ষ পরার মতো অর্থ জোর নেই, এগুলো করতে তো অর্থ লাগে, কিন্তু এমেটিস ব্রেসলেট যদি পড়েন সেটা অনেক স্বল্প মূল্যে আপনি কিন্তু পেতে পারেন। এই ভিডিওর নিচে বাঁদিকে সেই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে রাখছি। আপনারা দেরি না করে একটা ব্রেসলেট অন্তত ক্রয় করে পড়ুন। আপনি যদি ক্রয় করেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমরা তার বেসিসে কিন্তু জেনুইনলি আপনাকে বলে দেবো যে কীভাবে ওটি মেনটেন করবেন। মেনটেনও খুব সহজ, কোনো সমস্যা নেই। তাই জন্য আমি বলবো আপনি দেরি না করে, লেট না করে একটা এমেটিস ব্রেসলেট অবশ্যই কিন্তু ক্রয় করে নিন। এবং এমেটিস ব্রেসলেট ক্রয় করলে আপনি কিন্তু অবশ্যই কিন্তু তাতে ভালো সাপোর্ট পাবেন। শনির দিক থেকে নেগেটিভিটি কিন্তু অনেক কমবে এবং এটার কোনো সাইড এফেক্ট হয় না, যে কোনো মানুষ কিন্তু পড়তে পারে। হ্যাঁ, মানসিক চাপটাকে নিয়ন্ত্রণ করুন। কীভাবে করবেন? ধ্যান করুন, অর্থাৎ মেডিটেশান, প্রাণায়াম করুন, পর্যাপ্ত ঘুমুন, হাঁটুন, 7.5 মধ্যে 8 থেকে 10 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন, এটা কিন্তু মাথায় রেখে চলবেন। এসব অভ্যাস কিন্তু মনকে শান্ত রাখতে সাহায্য করে। জ্যোতিষীয় দৃষ্টিতে করণীয়তা কী? যারা জ্যোতিষীয় বিশ্বাস অনুসরণ করেন অবশ্যই কিন্তু এগুলো আপনারা জানেন। শনিবার দিন অবশ্যই কিন্তু দক্ষিণা কালী মন্দিরে পুজো দেয়, এটা আপনারা জানেন। অসৎ কাজ থেকে বিরত থাকুন, বয়স্ক দরিদ্র মানুষকে সেবা করুন, সততা শৃঙ্খলা বজায় রাখুন। যতটা সম্ভব নিজের দিক থেকে কর্মকে ঠিক রাখুন। কর্মকে ঠিক রাখার অর্থ মানে কি চুরি ডাকাতি করাটাকেই খারাপ কর্ম বলছি না,
মানুষকে অবিশ্বাস করা অকারণে, মানুষের সঙ্গে ব্যবহার খারাপ করা, এইগুলো সব কিছুই কিন্তু কর্মের আওতায় পড়ছে। সততা শৃঙ্খলা বজায় রেখে চলুন, নিজের কর্মকে সৎ দেখা শুভ মনে করেন যারা, তাদেরকে কিন্তু অবশ্যই শনি ভালো দৃষ্টিতেই দেখে। এই জায়গাটা মাথায় রাখতে হবে। এগুলোকে মানসিক শৃঙ্খলা ও আত্মসমালোচনার প্রতীক হিসেবেও দেখা যায়। যদি সম্পর্কে শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, নিয়ন্ত্রণমূলক আচরণ বা নিরাপত্তার সমস্যা থাকে, তাহলে সেটিকে শুধু 7.5-এর প্রভাব বলে এড়িয়ে যাবেন না। প্রয়োজনে বিশ্বস্ত পরিবার, বন্ধু বা পেশাদার কাউন্সিলরের সাহায্য নিন। প্রয়োজনে অ্যাস্ট্রোলজারেরও পরামর্শ নিন। 7.5 কোনো অভিশাপ নয়, এটি জীবনের একটি কঠিন কিন্তু শিক্ষামূলক অধ্যায়। যদি সম্পর্কে সত্যিকারের ভালোবাসা, সততা, সম্মান এবং ধৈর্য থাকে, তাহলে এই সময় সম্পর্ক ভাঙার বদলে আরও শক্তিশালী হতে পারে। মনে রাখবেন, শনি কখনো অযথা শাস্তি দেয় না, তিনি আমাদের শেখায় দায়িত্ব নিতে, বাস্তবতাকে গ্রহণ করতে এবং পরিণত মানুষ হয়ে উঠতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখে জানান। আপনার কি কখনো 7.5-এর সময় সম্পর্কে বড় পরিবর্তন এসেছে? এবং জ্যোতিষ ও বাস্তব জীবনে এমন বৈজ্ঞানিক বিশ্লেষণধর্মী ভিডিও দেখতে, নিয়মিতভাবে দেখতে, সবসময় দেখতে আমাদের চ্যানেলটি আবার সাবস্ক্রাইব করে দেবেন নতুন যারা আছেন, এবং পুরনো দর্শক বন্ধুদের বলবো ভিডিওটাকে অন্যান্য গ্রুপে শেয়ার করে দেবেন এবং বেল আইকন প্রেস করে দেবেন। ধন্যবাদ, সুস্থ থাকুন এবং ভালো থাকুন। নমস্কার।